আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। সবসময়ই তো খাবার-দাবার কিংবা একটু গাছপালা, হোম ডেকোর এসব ভিডিওই আমি দিয়ে থাকি। তো ভাবলাম আজ এই ফ্রাইডেতে আমি বেড়াতে গিয়েছিলাম। কোথায় গেলাম, কি করলাম সেটা নিয়ে আজকের এই মিনি ব্লগটা থাকছে। যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু একদম খটখটা রোদ ছিল মাথার উপর, আর জুম্মার টাইম ছিল। তো এই যে আমরা ব্যাগ পোটলা নিয়ে সবাই বের হয়ে গিয়েছি, সিএনজিতে চড়ে বসলাম। আর বাংলা মোটর যেতে যেতেই দেখলাম যে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আর মৌচাক ফ্লাইওভার ওঠার পর তো বৃষ্টির দেখাই পেয়ে গেলাম। ফ্লাইওভারের উপর দিয়ে যেতে বেশ ভালো লাগে, কারণ রাস্তার জ্যামগুলো পাওয়া যায় না আর খুব দ্রুত গাড়িগুলো চলে যায়। আর এখন আমরা এই যে চলে এসেছি, বেল দিচ্ছি, আমার বাচ্চারা ঢুকে যাচ্ছে, সাথে আমিও ঢুকে যাচ্ছি বাসায়। আমরা এসেছি খিলগা অথবা মালিবাগ কমিউনিটি সেন্টারের পিছনে, যেটাই বলেন না কেন। বেল দিয়ে দরজা খোলার সাথে সাথেই কিন্তু বাচ্চারা আমাকে রেখে তাদের নানা ভাইয়ের কাছে দৌড়িয়ে চলে গিয়েছে। তারা খুব আনন্দে ফুর্তিতে ছিল। এসে ওরা টিভি দেখা শুরু করেছে আর আমিও খুব বেশ রিল্যাক্স মুডেই ছিলাম। তো এখানে আমরা আমাদের কাজিনকে দেখার জন্য সবাই এসেছিলাম, ছোটোখাটো একটা গেট টুগেদার, যদিও ফ্যামিলির সবাই উপস্থিত ছিল না। আমার কাজিন 9 মাস পর শিপ থেকে নেমেছে, ওকে দেখতেই আমরা এসেছি। আমরাই প্রথম চলে এসেছি, আর এখানে দেখা যাচ্ছে যে মুরব্বীদের গেট টুগেদার শুরু হয়ে গিয়েছে। কুশলাদি বিনিময় চলছে আমার আম্মু আর নানুর মাঝে। তো পুরা বাসায় হেঁটে আমি বারান্দায় চলে এসেছি, কারণ গাছপ্রেমী মানুষের কিন্তু একটা অভ্যাস হচ্ছে, যেখানেই গাছ দেখবে সেখানে যেই চিন্তা ভাবনা করবে কোন ডালটা আমার নেই, কোন গাছটা আমার নেই, কোন গাছটার ডাল ভেঙে নেওয়া যায়। তো যাই হোক, আমিও এখানে কিন্তু 2-4টা ডাল যে ভাঙিনি তা কিন্তু নয়। সময় হয়েছে লাঞ্চের, আর যেহেতু আমরা অনেক মানুষ একবারে সবাই খেতে পারবো না, তো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের আর ছোট ছেলেদের, যারা আমার কাজিনের বন্ধু ছিল। তো আইটেম ছিল পোলাও, রোস্ট, কাবাব, রুই মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা, সবজি, সালাদ, লেবু, আর ছিল গরুর মাংস, সাথে ছিল ড্রিঙ্কস, আর দই মিষ্টি তো ছিলই। আর এত ভিডিও আসলে করা হয়ে ওঠেনি। বন্ধু বান্ধব সব আনন্দে আছে এবং ওদেরকে এখন ডাকা হচ্ছে এসে লাঞ্চ করার জন্য। এদিকে বড়রা যখন লাঞ্চ করতে চলে আসলো এপাশে, তখন আমার ছোট্ট ছেলেটা যে বসলো গিটার বাজাতে। পরে ওকে নিয়ে গেলাম যে ও খেয়ে নেক, এরপর এটা বসলো হচ্ছে দ্বিতীয় ব্যাচ, আমি ছিলাম দ্বিতীয় ব্যাচে। মনের সুখে খাওয়া দাওয়া করছি মামার বাড়ি। খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে বসে গেছে ছোট্ট একটি গানের আসর, আর গানের আসরের মাঝখানে কিন্তু আমার ছোট 2টা বাচ্চাও আছে, ওরাও খুব এনজয় করছিল। তো বড়দের গান বাজনার এক পাশে কিন্তু আমার ছোট্ট ছেলেটাও একটু গান করেছে। জীবনে প্রথম সে গিটার বাজিয়ে গান গেয়েছে, যার একটু স্পিচ ডিলেও ছিল এক সময়। তো যাই হোক, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর এখানে তো ছিল হচ্ছে ইয়াং জেনারেশনের আড্ডা, আর কিছু সিনিয়র জেনারেশনের আড্ডাও ছিল অন্যান্য রুমে। বাবুর গানের কিছুটা অংশ আমি ব্লগে রেখে দিয়েছি। ওয়েলকাম হোম উপলক্ষে বাসায় একটি ছোট্ট কেক কাটা হয়েছিল, আর এক এক রুমে এজ অনুযায়ী এক এক রকমের আনন্দ হচ্ছিল। এটাই কিন্তু ফ্যামিলি গেট টুগেদারের আনন্দ। তো যাই হোক, আমি চা বানাতে চলে এসেছি। আমার মামি সব একা হাতেই রান্না করেছে, আর চাটাও মামিই বানায়। কিন্তু যেহেতু আমার বাসাটা একটু দূরে, আমি একটু তাড়াতাড়ি বের হবো, তাই ভাবলাম সবাইকে চা করে আমিই খাওয়াই। আজকের হোম ট্যুর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।